নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো আমাদের সংসারী জীবনে সংসার করতে গেলে শোক, তাপ, দুঃখ, বিপদ, আপদ, ঝড়, ঝঞ্ঝা সবই থাকবে, কিন্তু সেগুলো থেকে আমরা মুক্তি পাবো কীভাবে? সে প্রসঙ্গে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি অসাধারণ কিছু কথা বলেছেন পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। আমাদের জীবনে নানা প্রতিকূল পরিস্থিতি আসে, সেই প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করে আমাদের অনুকূলে আনতে হবে। সেই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? চলুন আমরা শুনে নিই সেই কথাগুলি। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির অসাধারণ কিছু কথা। তিনি বলছেন, জীবনে নানা ঘাত প্রতিঘাত, বিপদ আপদ, শোক তাপ, ঝড় ঝাপটা এসব তো আসবেই। তা আমাদের শ্রী ভগবানের দিকে বরং এগিয়ে নিয়ে যায়। জগতের এই মান যশ সুখ প্রতিপত্তি সব কিছুই যে মাত্র দুদিনের, তা আমরা যেন আরও ভালোভাবে বুঝতে পারি। মানুষের জীবনে সুখ দুঃখ চক্রাকারে আবর্তিত হয়। এতদিন তুমি তোমার মনোমতো সব কিছু পাওয়ায় সুখী ছিলে, কিন্তু তোমার সুযোগ সুবিধা ও মনোমতো কি সর্বদাই সব কিছু চলবে? একদম ঠিক কথা। যেরকম আমরা মায়ের জীবন অনুধ্যান করলে আমরা পাই যে শ্রী মায়ের জীবনে সবসময় যে তিনি অনুকূল পরিবেশ পেয়েছেন তা নয়, অনেক প্রতিকূল পরিবেশ জীবনে এসছে। আমাদের জীবনেও এরকম পরিস্থিতি আসে, কিন্তু সেই পরিস্থিতিটাকে অনুকূল করতে হবে, মানিয়ে নিতে হবে। বলছেন তা যে তোমার সবসময় তোমার সুযোগ সুবিধা বা মনোমতো পরিবেশ থাকবে, তা কখনোই হতে পারে না। জীবনে যে কোনো সমস্যা, যে কোনো অবস্থার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। শ্রী শ্রী ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা একবার ভেবে দেখো। সত্যনিষ্ঠ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে নারাজ হওয়ায় তাকে আপন বাস্তুভিটা ত্যাগ করে সপরিবারে রাস্তায় বেরিয়ে পড়তে হলো। কিন্তু তিনি ধীর স্থির সংকল্পে অটল, কারো কিছু পরোয়া করলেন না। তিনি যে ভগবত বিশ্বাসে বলীয়ান। তিনি জানেন ঈশ্বরই একমাত্র রক্ষাকর্তা। রাখতে হয় তিনিই রাখবেন, মারতে হয় তিনিই মারবেন। এসব ঘটনা কি আমাদের কাছে গল্প কথাই হয়ে থাকবে? কি অসাধারণ কথা! বলছেন এগুলো কি গল্প কথাই হয়ে থাকবে আমাদের কাছে? আমাদের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করে আমরা জীবনকে সুন্দর করে তোলার চেষ্টা করব না? আমাদের জীবনে প্রয়োগ করতে বলছেন এগুলো। বলছেন মনটাকে তৈরি করো, কারো কাছে কিছু আশা করো না। স্বামীজি বলতেন, হোয়াট উই ডিজার্ভ উই গেট। আমরা যা পাওয়ার যোগ্য আমরা তাই পেয়ে থাকি। তাই শ্রী শ্রী ঠাকুরকেও গান করতে শোনা যেত, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে, অত বিচলিত হয়েও না। জীবনে সর্ব অবস্থার সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত থাকো। দৃঢ়ভাবে বিশ্বাস করো শ্রী শ্রী মা তোমার সঙ্গে আছেন, তিনি তোমাদের কল্যাণ করুন। অসাধারণ কথা বললেন যে সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে হবে। সমস্ত পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চলতে গেলে আর কি ঈশ্বরের উপরে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন, প্রতিকূল সংকটময় পরিস্থিতিতে থেকে কিভাবে নিজেকে আত্মবিকাশ করব। বলছেন, প্রতিকূল পরিস্থিতিতে আমি কিভাবে সাড়া দিচ্ছি, এই পরীক্ষা দেখিয়ে দেয় আমার প্রকৃত শক্তি। আত্মসমর্পণ না করে সংগ্রামই আমাকে সাহায্য করে সুখী ভবিষ্যৎ
গড়ে তুলতে। যেমন সংগ্রাম আমরা করতে দেখেছি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে, ঠাকুরের পিতাকে, যেমন সংগ্রাম আমরা করতে দেখেছি শ্রী শ্রী মাকে, যেমন সংগ্রাম আমরা করতে দেখেছি ঠাকুরকে। ঠাকুরকে যখন দক্ষিণেশ্বরের মন্দির থেকে একবার হৃদয়কে বার করে দিচ্ছেন, ঠাকুরও কাপড় চোপড় নিয়ে তৈরি। ঠাকুরও ভাবলেন তাকে চলে যেতে বলছেন। ঠাকুর তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন তিনি জানেনও না তিনি কোথায় যাবেন। তিনি চলে যাচ্ছেন, তখন যে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষ তারা বললেন যে না, আপনাকে বলা হয়নি। তো এইরকমই একটা থাকবে যে আমাকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে। মহারাজ বলছেন, জীবনে বহুবার আপনি প্রতিকূল পরিবেশের মুখে পড়েছেন, নিজে এগুলির মোকাবিলা করে তার সমাধান করেছেন, অথচ এসব কেউ শেখায়নি আপনাকে। বলছেন যে এগুলো তো আপনি নিজেই সমাধান করেছেন, আপনাকে কি কেউ শিখিয়েছে? অথচ আপনি সমাধান করেছেন, কেউ শেখায়নি। নিজের বুদ্ধি, শক্তি, সাহস দিয়ে এগুলোর মোকাবিলা করেছেন, বারবার করেছেন। প্রতিকূল পরিবেশকে শান্ত মনে মোকাবিলা করার চেষ্টা করুন। এমন পরিস্থিতিকে এক সুযোগ হিসাবে নিন, নিজের শক্তি বৃদ্ধির সুযোগ। কি সুন্দর কথা! এরকম পরিস্থিতিকে নিজের শক্তি বৃদ্ধির সুযোগ হিসাবে নিতে হবে। বলছেন, মার কথা মনে করবেন, সব সময় জানবে তোমার একজন মা আছেন। এটা মনে রেখে সাহসের সঙ্গে সব প্রতিকূল পরিবেশের মোকাবিলা করুন। ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি রাখুন। সাঁতার শিখুন, না হলে কি হবে? যতবার দুঃখ আসবে, আঘাত আসবে, কষ্ট হবে, নিজেকে তৈরি রাখুন। জীবনকে আনন্দময় করে তুলুন, এর সাথে সাধনাও চালিয়ে যান। অপূর্ব কথা। বলছেন, যতবার দুঃখ আসবে, আঘাত পাবেন, কষ্ট পাবেন, ততবার আপনি ভেঙে পড়বেন। সেই জন্যই বলছে নিজেকে তৈরি রাখুন। যত এরকম করে তৈরি করতে পারবো আমরা নিজেদেরকে, তত আমাদের আত্মবিশ্বাস বাড়বে, আমাদের নিজের প্রতি নিজের একটা আস্থা আসবে। আর তিনি ওই একই কথা বলছেন যে মাকে স্মরণ করুন, সেই ঈশ্বরকে মনে রাখতে, ঈশ্বরকে স্মরণ করতে এই পরিস্থিতিকে। খুব সুন্দর কথা শুনলাম। তো আমাদের শুধুমাত্র ঠাকুর মায়ের কথা নয়, আমাদের ঠাকুর মায়ের কথা, স্বামীজির কথা, তার সাথে এই মহারাজদের কথা, প্রব্রাজিকা মাতাজিদের কথা, এগুলো মনে রাখতে হবে। এই জন্যই বললাম যে এগুলো সব সময় আমরা যত বেশি আমরা এগুলো অনুধ্যান করব না, আমাদের আত্মবিশ্বাস বাড়বে, আমাদের চরিত্র গঠন হবে, আমাদের সব দিক দিয়ে ভালো হবে। তাই বলবো, আসুন আমরা আরও বেশি বেশি করে ঠাকুর মায়ের অনুধ্যানে, ঠাকুর মায়ের বাণী, ঠাকুর মায়ের কথা বা স্বামীজিদের কথা, মহারাজদের অনুধ্যানে আমাদের নিজেদেরকে আরও নিমগ্ন করে রাখি। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। মোক্ষপ্রাণা মাতাজির চরণে প্রণাম জানাই সোমেশ্বরানন্দজি মহারাজের চরণে।